তাথই? হ্যাঁ, তুমি? যমুনা, যমুনা রায়। তুমি আমার নাম কি করে জানলে? ঘোষণা করলো যে। আর তাছাড়া 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 আমার শ্বশুর বাড়িতেও তোমার নাম আমি অনেকবার শুনেছি। আমার নাম তোমার শ্বশুর বাড়িতে? কে হন তোমার শ্বশুরমশাই? কোথায় তোমাদের বাড়ি? বলবো, ধীরে ধীরে সবটাই বলবো, সবকিছু। হ্যালো, প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে আমি কি তাদের ফোন নাম্বারটা পেতে পারি? না না, সবার নাম্বার নয়, আমি যমুনা রায়ের নাম্বারটা চাইছি। পেতে পারি? হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। আপনি SMS করে দিন। জানো যমুনা, আজ না দারুণ লাগছিল। তুমি যখন বাজাচ্ছিলে তখন আমার খুব প্রাউড ফিল। আহা হা হা, এর থেকে রোমান্টিক শব্দ বাংলায় আর কিচ্ছু হয় না। মানে ওই যখন কোনো প্রেমিক তার প্রেমিকার কাছে এসে তাকে তার বাহুতে নিতে চায় আর সে বলে ধ্যাৎ। আবার মানে টাইমিংটা। হ্যালো, যমুনা আছে? আপনি কে বলছেন? যমুনাকে একটু ফোনটা দেবেন? হ্যাঁ দেবো, কিন্তু আপনি কে বলছেন বলবেন? সেটা যমুনাকেই বলবো। ফোনটা দেবেন? হোল্ড করুন। তোমার ফোন? কে? যাই না, কিন্তু গলার সময় মনে হলো কোনো মহিলা। দেখো কি বলছে। হ্যালো, তাথই বলছি। তুমি এত রাতে? হ্যাঁ, একটু রাতই হয়ে গেল বটে। আসলে আমি রেওয়াজ শুরু করি অনেক রাতে, গভীর রাত অব্দি ডুবে থাকি আমার রেওয়াজে, তপস্যায়। তা ফোন করাটাও কি তোমার তপস্যার মধ্যে পড়ে নাকি? না না, একদমই পড়ে না। আসলে তখন কিছু কথা বাকি থেকে গিয়েছিল। তুমি বলেছিলে তোমার শ্বশুর বাড়ির সবাই আমাকে চেনেন, আমার নাম জানেন।
আমি তোমায় জিজ্ঞেস করেছিলাম তোমার শ্বশুরমশাই কে, তার নাম কি? তুমি তার কোনো উত্তর দাওনি। কে তোমার শ্বশুরমশাই? কোথায় তোমার শ্বশুরবাড়ি? তুমি কোন পরিবারের বোন? যারা আমায় চেনেন, আমি তো কোনো বিখ্যাত মানুষ নই, তাহলে আমায় চেনেন কি করে তারা? তবু চিনতে পারে না? আসলে আমি এতদিন এখানে ছিলাম না। মুম্বাই, লখনৌ, তারপর এলাহাবাদ, এইসব অঞ্চলে ঘোরাফেরা করেছি। তাই একটু অবাক হলাম তোমার শ্বশুরবাড়ির লোকজন আমায় চিনলেন কি করে। তুমি তাদের মুখে আমার নাম শুনলে কি করে? কে তুমি? তুমি কি একেবারেই সব প্রশ্নের উত্তর নিয়ে নেবে? মানে? মানে অপেক্ষা করো, একটু ধৈর্য ধরো, সব জানতে পারবে। একটু সময় দাও, দেখবে ধীরে ধীরে তুমি সব জানতে পারবে। তবে আমার একটা জিনিস খুব মনে হয় জানো তো, যে তোমার সঙ্গে আমার একটা কোথাও যোগসূত্র আছে। তুমি খুব বুদ্ধিমতী, তাই না? মানে? মানে যোগসূত্র, শ্বশুরবাড়ি চেনে, এইসব বলে আলাপচারিতার চেষ্টা করছো। দুজনের খুব ভালো সম্পর্ক হয়ে যাবে, তারপর সম্পর্কটা আরো দারুণ করার চেষ্টা করবে। তারপর অনুরোধ করবে তাথই তুমি সরে যাও এই অনুষ্ঠান থেকে। আমি জিততে চাই। তুমি বোধহয় আমাকে একটু ভুল বুঝেছো, ভুল চিনেছো। কেন? এতে ভুল বোঝার কি আছে? দুজন প্রতিযোগী কখনো বন্ধু হতে পারে না। আমরা এই প্রতিযোগিতায় এসেছি লড়াই করব বলে, আর এই লড়াই আমাকে জিততে হবে। কাউকে দেখাতে হবে নিজেকে প্রমাণ করে যে সে ভুল ছিল, আর আমায় কাউকে দেখাতে হবে যে সে ঠিক ছিল, একদম ঠিক। সে এই বাড়ির পুত্রবধূ হিসেবে আমাকে নির্বাচন করে কোনো ভুল করেনি। তোমার কথা কিছু বুঝতে পারছি না আমি। ধাঁধার মতো লাগছে। সব ধাঁধার জবাব পেয়ে যাবে। আপাতত তুমি মন দাও। কিসে? রেওয়াজে, তপস্যায় প্র্যাকটিস করো, মন দিয়ে প্র্যাকটিস করো, জেতার চেষ্টা করো। কিন্তু আমি জানি যে তুমি জিততে পারবে না। আমি জিতবো। পারবে না। এটা আমার অস্তিত্বের লড়াই, আর এটা আমার বিশ্বাসের লড়াই। ভালো থাকো তুমি, মন দিয়ে প্র্যাকটিস করো। তোমার সঙ্গে আমার দেখা হবে পরের দিন শুটিং এ, আবার তোমার সঙ্গে আমার দেখা হবে। আমার মনে হচ্ছে তোমার সাথে আমার তার আগেই দেখা হবে। ঠিক দেখা হবে। আমি জিতবো। প্রমাণ করে দেবো একজন ভুল ছিল। প্রমাণ করে দেবো। গীত, গীত আমি বেরোচ্ছি। কোথায় যাচ্ছ তুমি? তুমি ব্রেকফাস্ট করা যাবে না? এই দেখো, ব্রেকফাস্ট করার একদম সময় না, আমি অফিসে করে নেব। তুমি একটু দাঁড়াও 2 মিনিট, আমি এক্ষুনি তোমাকে কফি আর স্যান্ডউইচ দিচ্ছি। এই এরকম করো না প্লিজ। কেন গো? মানে এত সেবা আমি ঠিক নিতে পারবো না গো। একদম বাজে কথা বলবে না তুমি। কেন গো? আমি কি তোমার জন্য কিছু করে দিই না নাকি? না করে দাও, মানে ব্যাপারটা হয়েছে কি, বাড়িতে 10টা দাসীবাদী আছেন, তো দাসীবাদী আছেন, তার মাঝখান থেকে তোমার যদি কখনো মনে হয় তো স্বামীর জন্য একটু খিদমাত খেতে দাও আর কি। বাজে কথা তুমি একদম বলবে না, বললাম না, একদম ফালতু কথা বলবে না। আরে এই কি এত চেঁচামেচি গেছেন? কি হয়েছে? কি হয়েছে? ভুলভাল কথাবার্তা বলছে। বলছে আমি নাকি ওর জন্য কিছুই করে দিই না। এই দেখো, আমি এটা কখন বললাম? দেখুন, আমি এরকম বলিনি। আমি বললাম যে মহারানীদের বাড়িতে তো 10টা দাসীবাদী থাকেন, তা ওনার আজকে মনে হয়েছে যে আমার জন্য স্যান্ডউইচ আর কফি বানিয়ে দেবেন, এটাই আর কি।
তা তুমি এখন কোথায় যাচ্ছ? ও মা, কি প্রশ্ন এগুলো? যাবে না? মানে মানে স্যার নতুন পিএ রেখেছে। এই কি কি? কি স্যার নতুন পিএ রেখেছেন? খুব সুন্দরী মেয়ে, খুব সুন্দরী, শর্ট স্কার্ট পরে, ক্রপ টপ, শি ইজ ভেরি স্মার্ট অ্যাকচুয়ালি। তারপরে বসের গা ঘেঁষে দাঁড়িয়ে বসকে জিজ্ঞেস করে, স্যার আপনি কি আমার সঙ্গে লাঞ্চ ডেটে যাবেন, অর ডিনার ডেট, অর উড ইউ লাইক টু হ্যাভ সাম কফি? আর এই সমস্ত কিছু শোনার পরে বউয়ের হাতের কফি কি মুখে রোচে? রোচে না তো, ভালো কি করে লাগবে? এই দেখুন, ও কিন্তু আজে বাজে কেস দিচ্ছে। হ্যাঁ জামাই, হ্যাঁ সব কি শুনছি? হ্যাঁ, কি? এই গীত, কি ব্যাপারটা কিন্তু ফালতু হয়ে যাচ্ছে। তুমি দাদা কাকা, দাদা কাকা, দাদা কাকাকে দেখেছো? না। তুমি দেখেছো? দেখো না, আমার পেন পুড়িয়ে গেছে, আর এক সেট পেন এনে দিতে হবে আমাকে। আরে দাদাকে তো উপরে দেখলাম। ও, এই তোমরা এখানে কি করছো? আর আর তুমি বা এত সকালে রেডি হয়ে কোথায় যাচ্ছো? আমি অফিসের কাজেই আর কি। না রে, না রে, একদম মিথ্যা কথা বলবে না। তোর জামাইবাবুর কোনো অফিস নেই, কোনো অফিস নেই। তুই অফিসে ফোন করে জিজ্ঞেস করে নে না, কোনো অফিস টফিস ওর নেই। কিন্তু তাও তোর জামাইবাবু অফিসে যাবে, অফিসে গিয়ে নিজের চেম্বারে নিজের চেয়ারে বসবে, তারপর ওনার সুন্দরী পিয়ে ওনার কাছে আসবে, আর তারপরে কি হবে বলতো? তারপরে দুজনের মধ্যে খুনচুটি শুরু হয়ে যাবে, বুঝতে পেরেছিস? এইরকম আজে বাজে কথা বলবে না প্লিজ। হ্যাঁ জামাই, ভরপেটটা কেস দিচ্ছে কিন্তু। না 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 না, একদম না, একদম না, আমি একদম মানবো না। আমার ভগ্নিপতি একদম এরকম না। বলো। আচ্ছা দাদা ভাই, শোন শোন, কি হলো? কি হলো আবার? এই তোদের ঘুম ভাঙলো? হ্যাঁ, আজকে একটু লেট হয়ে গেছে। ও হ্যাঁ, লেট তো হবেই। মানে মানে কাল তো সারা রাত গল্প করেছিস। কি কি আজে বাজে কথা বলছিস? সারা রাত গল্প করেছি মানে? তুই শুনেছিস নাকি আমরা সারা রাত গল্প করেছি? দাদা ভাই শোন, আমি না তোর সব কথা শুনতে পাই। তোর ঘরটা আমার ঘরের ঠিক পাশে। কি 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 শুনেছিস বল, আমাকে বল, আগে বল। এই যে তুমি তো শ্বশুর মশাই, তোমাকে সব জানতাম না, এগুলো অন্যায়, বোঝো? এসে গেছি এসে গেছি এসে গেছি, সকলের জন্য ব্রেকফাস্ট নিয়ে আমি এসে গেছি। ব্যাস, সবার জন্য ব্রেকফাস্ট নিয়ে এসেছি। আপাতত স্যান্ডউইচ আর অমলেট। এ কি, কোথায় যাচ্ছ তুমি? আমি তো অফিসে যাচ্ছিলাম। তা অফিসে যাবে না? অফিসে তো স্যার নতুন পিএ রেখেছে। সে আবার এরকম শর্ট স্কার্ট পরে, বুঝতে পেরেছো? এরকম ক্রপ টপ, খুব স্মার্ট, শি ইজ ভেরি স্মার্ট অ্যাকচুয়ালি, খুব মিষ্টি দেখতে। দেখেছো সখী, কি বলবো আমি, সকাল থেকে কি শুরু করেছে দেখেছো? না না না, এটা একদম ঠিক হচ্ছে না গীত, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। হ্যাঁ, আমাদের বাড়ির জামাই মোটো এরকম নয়, একদম বাজে কথা বলবে না। তুমি চুপ করো তো, তুমি জানো না কলির কেষ্ট একদম বেদ। ওই দেখো ফোন চলেছে কিন্তু, নিশ্চয়ই ওর পিএর ফোন। এক্ষুনি ফোনটা করে জিজ্ঞেস করবে যে স্যার আপনি কখন আসবেন। এই ফোন দেখি দেখি দেখি, এই এই স্পষ্ট লেখা আছে পিএ, স্পষ্ট লেখা আছে। ওটা পিএ নয়। কি তাহলে? লেখা তো আছে পিএ। আরে এটা পিএ মানে মানে পটল আদক। মানে 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 পটল আদক আমার আমার খাস পেয়ারা। পটল দা? পটল দা সকাল থেকে শুধু কেস খাওয়াচ্ছে আমার। হ্যাঁ, এবার বুঝতে পারলে বেদ? এই নারী জাতি সবসময় পুরুষদের সন্দেহের চোখেই দেখে। এই যে, আমি কিন্তু আপনাকে সন্দেহ করি না। হ্যাঁ, কেন? কারণ আমি ছাড়া তো আপনার কপালে কোনো মেয়েই জুটবে না। হ্যাঁ, এই অবজেকশন অবজেকশন। মানেটা কি? তুমি কি বলতে চাইছো? হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? হ্যাঁ, আমার কপালে মেয়ে জুটবে না মানে মানে কি? এই শ্রী, আমি দেখতে খারাপ? আমি দেখতে খারাপ না, আমার শালাবাবু কিন্তু খুব খুব হ্যান্ডসাম। ইয়েস বেদ, আমি তোমার পক্ষে আছি। আমার দাদা কিন্তু দারুণ হ্যান্ডসাম। তাহলে শিক্ষিত,
বিদেশ থেকে এসেছি, তাহলে প্রবলেম কি? তা ঠিক কথা, প্রবলেম তো কিছুই নেই। 1 মিনিট। কি? নজর টিকা দিয়ে দিলাম। ঠিক আছে, আমি না হয় পরেই আসবো। দাদা দাদা পরে কেন, বসুন না, বসুন। না, ভাবলাম যে ব্রেকফাস্টটা করে আসি, তাই। হ্যাঁ, ব্রেকফাস্ট করে যান, আসুন। না না, আমি তো এসেছিলাম ব্রেকফাস্ট করতেই, কিন্তু তোমাদের কিন্তু কি? কিছু না, আমার কফিটা বরঞ্চ আমার ঘরে পাঠিয়ে দাও। না 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 না, আপনি আপনি এখানে বসুন না, কোনো অসুবিধা নেই। আসুন আসুন, বসুন এখানে। তা তো হলো, কিন্তু কাল সারা রাত প্র্যাকটিস হয়েছিল? মোটেও না। হ্যাঁ হ্যাঁ বাবা, প্র্যাকটিস হয়েছিল। বাজে কথা। আমি কিন্তু স্ত্রীকে সাপোর্ট করছি, ধর্ম অবতার। সারা রাত প্র্যাকটিস করেনি, সারা রাত ধরে খালি প্রে। মানে প্রেয়ার 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 প্রেয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রেয়ার প্রেয়ার, সারা রাত ওরা প্রেয়ার করেছে। ও, প্রেয়ার করেছো? কি নি? ওই যাতে যমুনাপতি জিততে পারে, কম্পিটিশনে যাতে যমুনাপতি জিততে পারে, তাই সারা রাত ওরা দুজন শুধু প্রেয়ার করেছে। একদম। ভেরি গুড, ভেরি গুড। একটা কথা মনে রাখবে, প্রেয়ারে কিন্তু কাজ দেয়, প্রার্থনায় সবকিছু। প্রার্থনার মাধ্যমে সবকিছু সম্ভব, এটা আমি বিশ্বাস করি। এই যে ভারতীয় আধ্যাত্মিক জগতের যে কি হলো গীত, ভাই তুলছো কেন? আর সকাল সকাল এই আলোচনা ভালো লাগছে না বাবা, বোর লাগছে। প্রেমটাকে প্রেয়ার করে দিয়েছি না, ব্যাস একদম সাবজেক্ট পেয়ে গেছে। এবার কিন্তু আধ্যাত্মিক কথাবার্তা জাস্ট বলেই যাবে। শোনো না, মুখে কিছু একটা বুঝে দাও না আমার বাবাটা, একটু শান্ত হবেন। দাও 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 দাও। হ্যাঁ বাবা, ব্রেকফাস্ট রেডি আছে, ওই অমলেট, স্যান্ডউইচ, কফি খাবেন না? ঠিক আছে ঠিক আছে, আমাকে বলো যে তোমাদের নেক্সট স্কেডিউলটা কবে? আগে তার মানে হচ্ছে কবে তোমাদের আবার শুটিং হবে? সামনের সপ্তাহে। গুড গুড, ভেরি গুড। তুমি বেরোচ্ছ? হ্যাঁ হ্যাঁ, বেরোচ্ছিলাম। ঠিক আছে, চলো, আমি একটু বেরোবো। বাবা, কাল রাতে না একটা ফোন এসেছিল। কার ফোন? ফোনের কথা আগে বলনি তো। বলার তো সুযোগই পেলাম না। ওই একজন প্রতিযোগিনী ফোন করেছিলেন। প্রতিযোগিনী? প্রতিযোগিনী? ও, তাহলে নিশ্চয়ই তাথই বলে সেই মেয়েটি ফোন করেছিল। বড় পিসি, আপনি কি করে জানলেন যে তাথই ফোন করেছিল? না, আন্দাজ করলাম। বলছি, আমার বরের জন্য কি ব্রেকফাস্ট জুটবে না জুটবে না? আপনার বরকে মানে পিসেমশাইকে বলুন না নিচে নেমে আসতে, সবার সঙ্গে টেবিলে জয়েন করতে অসুবিধা তো নেই। কেন রে, ও বেডটি খাবে আর ওখানে ওর বেডরুমেই খাবে, কেন তোর অসুবিধা হচ্ছে? না না না,
আমার কোনো অসুবিধাই নেই। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। না না বৌদিমণি, থাক থাক, আমি যাচ্ছি। যতই হোক উনি তো এবারই জামাই না, ওনারও তো একটু যত্নবাত্তির দরকার না। আমি যাচ্ছি, আমি যাচ্ছি। কি বললো মেয়েটি?